ঢাকা অবশেষে জয় পেয়েছে। রংপুর উড়ন্ত ছন্দে আছে যথারীতি। চট্টগ্রামের টানা ৩ জয়, খুলনার টানা ৩ হার। লিটন তানজিদের ব্যাটে চড়ে ঢাকা ক্যাপিটালস তুলেছে রেকর্ডের ঝড়। রাজশাহীর মিশ্র সময় আর সিলেটের জন্য ঘরের মাঠে সান্ত্বনার কিছু ম্যাচ। বিপিএলের সিলেট পর্বটার সারাংশ টানতে গেলে এই কথাগুলোই হয়তো যথেষ্ট। সিলেটের পর চট্টগ্রামের পথে ছুটছে বিপিএল। তার আগে দেখে নেওয়া যাক পয়েন্ট তালিকার দিকে, যেখানে যথারীতি শীর্ষ স্থানটা বরাদ্দ রংপুর রাইডার্সের জন্য। 7 ম্যাচে 7 জয়। রংপুর এখন বিপিএলের 7ম স্বর্গে। নুরুল হাসান সোহানের দলটা প্লে অফের দিকে এক পা দিয়ে রেখেছে বলাই যায়। 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে সেরা 4 থেকে প্লে অফ খেলাটা প্রায় নিশ্চিতই করে ফেলেছে দলটি। 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার 2-এ চিটাগং কিংস। 1 ম্যাচ বেশি খেলা ফরচুন বরিশালের পয়েন্টও 6, তবে নেট রান রেটে এগিয়ে থাকায় 2-এ চিটাগং কিংস। 5 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 4-এ খুলনা টাইগার্স। মেহেদী হাসান মিরাজের দল অবশ্য সিলেট পর্বে ছিল জয়শূন্য। এই পর্বে একমাত্র জয় না পাওয়া দল তারাই। 6 ম্যাচ করে খেলা সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহীর পয়েন্টও 4 করে। এই দুই দল আছে যথাক্রমে 5 ও 6-এ। তলানির দল ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট 7 ম্যাচে 2। ক্রিকেটের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালো লাগা খারাপ লাগা আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের পথ চলাকে সুগম করবে। ধন্যবাদ।